সেটা হলো যে ডেঙ্গু কিন্তু একটা ভাইরাস, করোনা একটা ভাইরাস, চিকুনগুনিয়া কিন্তু ভাইরাস, তারপরে এই ইনফ্লুয়েঞ্জাও কিন্তু একটা ভাইরাস। এই ভাইরাসের একটা নির্দিষ্ট সিস্টেম আছে, ওরা মাল্টিপ্লাই হইতে থাকে প্রথম দিকে অনেক। আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা এটা টের পাওয়ার আগেই ও কিন্তু অনেক উপরে উঠে যায়। তখন আমার শরীর যখন এটা ঠিক করে যে আমি ওদেরকে আক্রমণ করব, এর ভিতরে 2-3 দিন সময় লেগে যায়। ডেঙ্গুতে যেটা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে ডেফিনেটলি জ্বর হওয়ার সাথে সাথে খেয়াল করতে হবে যে বাচ্চাটা নেতিয়ে পড়তেছে কিনা, বাচ্চাটার পানি শূন্যতা হচ্ছে কিনা, বাচ্চাটা প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা, বাচ্চাটা আনইউজুয়ালি বেশি স্লিপি কিনা। যে দেখা গেলো যে বাচ্চাটা ঘুমাচ্ছে, নর্মালি 3 ঘন্টা ঘুমানোর কথা ও 6 ঘন্টা ঘুমাচ্ছে, বাচ্চাটা ওই সুস্থটা। তো সেই ক্ষেত্রে আর্লিয়েস্ট পসিবল টাইমে জ্বর হওয়ার আর্লিয়েস্ট পসিবল টাইম 1-2 দিনের মাথাতেই যদি বাচ্চা যদি প্লেফুল না থাকে, যদি হইচই না করে, বাচ্চা যদি নেতিয়ে যায়, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। যে সেখানে কিছু ইনভেস্টিগেশন বা ডাক্তার দেখে ঠিক করবে যে এটা আসলে ডেঙ্গু কিনা। ডাক্তার পালস দেখবে, ব্লাড প্রেশার দেখবে, ব্লাড প্রেশার কমে গেছে কিনা। সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। একটা জিনিস বলে রাখি, বিশেষ করে ডেঙ্গুর ব্যাপারে পানির যেটা পানীয়, আমাদের মাথায় রাখতে হবে যে ডেঙ্গুর ব্যাপারে যাতে কোনোভাবেই ডিহাইড্রেশন, তার পানি শূন্যতা না। পানি শূন্যতা হলে ব্লাড প্রেশারটা কমে যাবে, পালস কমে যাবে, ও নেতিয়ে পড়বে। আমি একটা জিনিস সবসময় বলি, দরকার হলে আমি একদিন আগেই ডাক্তার সাহেবের কাছে গেলাম, যখনই মনে হবে। এটা কিন্তু রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা এরকম না যে সকালে দেখব আর একটু যে ঠিক আছে একটু সকাল পর্যন্ত দেখি। যখন মনে হবে বাচ্চাটা অসুস্থ, বাচ্চাটা নেতিয়ে পড়ছে, বাচ্চাটা বোধহয় একটু নড়াচড়া কম করতেছে, তখনই ডাক্তারের কাছে যাইতে হবে। হসপিটাল 24 ঘন্টা খোলা থাকে।